নারী মানেই লাঞ্ছিত। জীবনে যা চেয়েছি তার একটাও পূরণ হয়নি। যেগুলো হিসাবের মধ্যে ছিল না সেগুলো জুটেছে নিয়ম করে। যখন বিয়ে হয় অনেক স্বপ্ন চোখে ছিল, আমার একটা ছোট্ট ঘর হবে, আমার অগোছালো জীবনটা, আমার ইচ্ছা অনিচ্ছার কষ্টগুলো সে মানিয়ে নেবে নিজের মতো করে। আমি মনে মনে চাকরি করার স্বামী চেয়েছিলাম। একান্নবর্তী পরিবারে আমার বিয়ে হয়, ছেলে ব্যবসা করে। শ্বশুরবাড়ি চৌকাঠ না পেরোতে আমি ভুলে যাই আমার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা। তাদের কথায় আমার ঘাড় নাড়া, তাদের ইশারায় আমার পথ চলা, তাদের মতো করে কথা বলা, মাঝে মাঝে বাবার সাথে অভিমান করা। রাগ হতো দাদার উপর। আমি যে এখানে কেমন আছি তারা আর খোঁজও করেনি। তবুও আমার ছোট্ট ছোট্ট চাওয়াগুলো, আমি চেয়েছিলাম আমার একটা ছেলে হোক। আমি চেয়েছিলাম সবাইকে ভালোবাসতে, সবাইকে আপন করে নিতে, কিন্তু পারিনি। পরে বুঝেছিলাম ভালোবাসতে চাওয়াটা আমার ভুল ছিল। ভালোবাসার অভিনয়টা আমি জানতাম না। আমি ছিলাম বোকা, গবেট একটা মেয়ে। ভালোবাসা মানে খুঁজতে গিয়ে কেবল হোঁচট খেয়েছি। তাই বিয়ের 7 দিন পর না হতেই নখ দাঁত বেরিয়ে পড়ল। হতচ্ছাড়া সংসারে আঁচড়ে কামড়ে আমার মতো বোকাটা শুধু কাঁদতেই লাগলো। জীবনটা ঘোলাটে হয়ে গেল। মনে মনে জীবন থেকে ছুটি নিতে চাইলাম, কিন্তু পারলাম না। ছোট্ট দুটো হাতে যখন আমার গলা জড়িয়ে ধরল, আমি আবার বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করলাম। এখন রাতের আঁধারে আমি দুঃস্বপ্ন দেখি। ঘুম ভাঙা চোখ দিয়ে বাইরে তাকিয়ে দেখি সামনে পিছনে শুধু জমাট বাঁধা অন্ধকার। আমার দুটি মেয়ে। আমার মতো ওরাও দুর্ভাগ্য শিকার হবে না তো? প্রকৃতির শিক্ষা আমাদের মনটা পাল্টায়, সমাজ ও সভ্যতা পাল্টায় পরে। ইচ্ছার বিরুদ্ধে সহবাস্ত ধর্ষণ, তবে ইচ্ছার বিরুদ্ধে চলতে বাধ্য করা কি বলে? পুরুষের স্বাধীনতা থাকলেও নারীর বন্ধন কেন? এর জন্য দায়ী আমরা মেয়েরা। আমি নিজের কথা সাহস করে বলতে পারিনি। আমরা অধিকাংশ মেয়েরাই বলতে পারি না। বিয়ের আগে বাড়ি থেকে শেখানো হয় মানিয়ে নিও, মুখ পুড়িও না। কই পুরুষ তো কখনো এরম কথা বলে না। আমি মনে করি মেয়ে হয়ে জন্মানোটা অভিশাপ। তাই বাবা মায়ের কথা আমার ভালো লাগেনি। সেদিন খুব অসহায় লেগেছিল। তাই আমরা মেয়েরা রাতের পর রাত ইচ্ছের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকি। শরীর দুমড়ে যায়, মুখে গাঁজা ওঠে, বিড়ির আগুনে দগ্ধ হয়ে যায় গোপন অঙ্গগুলো। তবুও মানিয়ে নিতে হয়, কারণ আমরা যে মেয়ে। ঘর ভাঙার ভয় আমাদের তাড়া করে বেড়ায়। প্রমাণ করতে হয় আমরা লক্ষ্মী। সমাজ থেকে বাহবা জোটে, কিন্তু উলঙ্গ হয়ে পড়ে নারী জীবনের সততা। কাপড়ের ফাঁক দিয়ে ছেঁকা দাগগুলো চকচক করে ওঠে। তাহলে আমার মা ঠাকুমা সবাই এই জন্য মেয়েরা ছেলে চায়, আর মেয়ে হলে ডাকরে কেঁদে ওঠে। কম বেশি সবাই আমরা এইসব শিকার। ভালোবাসা, বন্ধন, প্রেম আসলে জীবক উন্মাদনা। আর আমরা বাচ্চা বিয়নোর মেশিন, পুরুষের জীবন যৌন সঙ্গী। আমরা কোনোদিন সম্মান পাইনি। তাহলে সীতা লাঞ্ছিতা কেন? অহল্য কেন পরিত্যক্ত? এখন আর তখন তফাৎ কোথায়? তবে হ্যাঁ, এখন আমরা নারী দিবস পালন করি, নারীদের সম্মানে কত অনুষ্ঠান হয়। আবার ঠিক পরের দিন সংবাদপত্রে খবর আসে লাঞ্ছিতা নারীর গণধর্ষণ এবং মৃত্যু। তাই নারী দিবস কি যত সম্মান? থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।